قال يوسف لأبيه يا أبت إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين ইব্রাহিম আলাইহিসসালামের সন্তানের নাম ইসহাক আলাইহিসসালাম। ইসহাক আলাইহিসসালামের সন্তানের নাম ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের সন্তানের নাম ইউসুফ আলাইহিসসালাম। তো ইউসুফ আলাইহিসসালাম একদা একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্বীয় গ্রন্থ আল কোরআনের সূরা ইউসুফের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তিনি তার পিতার কাছে গিয়ে বললেন, হে আমার পিতা, আজকে আমি একটি স্বপ্ন দেখেছি, যা স্বপ্নটা এলো যে 11টি নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য আমাকে সিজদা করতেছে। তো 11টি নক্ষত্র এবং চন্দ্র এবং সূর্য এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন 11টি নক্ষত্র দ্বারা উদ্দেশ্য যে তিনার 11 জন ভাই, আর চন্দ্র এবং সূর্য দ্বারা উদ্দেশ্য যে ইউসুফ আলাইহিস সালামের পিতা এবং মাতা। তবে ইতিহাসের কিতাবের মধ্যে জয়ীফ রেওয়ায়াতের মধ্যে একটি হাদিস পাওয়া যায়, সেটা হইতেছে বুস্তানা নামক একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে ওই 11টি নক্ষত্রের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, যে 11টি নক্ষত্র ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন। এবার বুস্তানা সেই ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি যদি সেই 11টি নক্ষত্রের নাম আপনি যদি বলতে পারেন, তাহলে আমি বুস্তানা ইহুদি আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে প্রশ্নের উত্তর দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুক্ষণ চুপ থাকাটার কারণ ইহুদি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তৎক্ষণাৎ আপনি এর উত্তর দিলেন না কেন? আপনি কিছুক্ষণ পরে উত্তর দিলেন কেন? এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আমি মুহাম্মাদের কাছে নেই। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাকে শিক্ষা দেন, যেটা জানায়, সেটাই আমি জানি। অর্থাৎ আলিমুল গায়ব শুধুমাত্র একজন আল্লাহ তাআলা। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গায়েব জানেন না, গায়েব শুধু জানেন আল্লাহ রাব্বুল আলামিন। তো আমি কিছুক্ষণ চুপ থাকলাম, এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা আমাকে জানিয়ে দিলেন। তো সেই উত্তরটা কি ছিল? সেই উত্তরটা অর্থাৎ 11টা নক্ষত্রের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। সে 11টি নক্ষত্রের নাম হইতেছে, প্রথম নাম্বার জিরিয়ান, দ্বিতীয় নাম্বার তরিক, তৃতীয় নাম্বার দাইয়াল, চতুর্থ নাম্বার আমুদান, পঞ্চম নাম্বার বাউদান, ষষ্ঠ নাম্বার উসাব, 7 নাম্বার কওবিস, 8 নাম্বার যুলকিতফাইন, 9 নাম্বার যুলফারগিন, 10 নাম্বার মুসবিহ এবং 11 নাম্বার ফালিগ। এই 11টি নক্ষত্রের নাম শোনার পরপরই সে বুস্তানা নামক ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইউসুফ আলাইহিস সালামের যে সময়টা প্রায় 1000 বছরের ব্যবধান ছিল, এরপরেও এই মানব এই 100 বছর বা 1000 বছর এর ব্যবধানের পরে 11টি নক্ষত্রের কথা কেমনে সে বলতে পারলো? এই মুজিজা দেখে সে মুসলমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।